আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যে টপিকে ক্লাস নিব সেটা হচ্ছে ভয়েস। হুম? ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে বাচ্য। আচ্ছা, গ্রামারের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা টপিক হচ্ছে ভয়েস। তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম দিকে হচ্ছে এই যে কিছু কোশ্চেন আসে 48 বিসিএস এ আসে, এগুলো আমরা পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা বেসিকটা শেষ করব। আচ্ছা, 39 বিসিএস এ আসে, 46 বিসিএস এ আসে, 45 বিসিএস এ আসে, 45 বিসিএস এ আসে। ওকে। তো কোশ্চেন গুলো আমরা পরে এগুলো আলোচনা করব। আগে আমরা কি করব? বেসিকটা শেষ করে নিব। আচ্ছা। তাহলে এইখানে আমরা যদি বলি যে এখানে একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটা হচ্ছে, এখানে একটা সেন্টেন্সে বলা আছে হি প্লেস ফুটবল। তো এইখানে যদি আমি বলি যে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে হি, ফুটবল হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আর প্লেস হচ্ছে ভার্ব। এখন এই জায়গার মধ্যে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে রাইস, আর ভার্ব হচ্ছে ইটস। তার মানে আমরা দেখতেছি যে এই কে খেলতেছে, সে খেলতেছে। তার মানে এই যে খেলতেছে, যে কাজটা সম্পন্ন করতেছে, তাকে আমরা কি বলতেছি? এজেন্ট বলতেছি। কি বলতেছি? এজেন্ট। তাহলে এজেন্ট আমরা কাকে বলবো? যে ক্রিয়া সম্পাদনের কাজ করে তাকে আমরা এজেন্ট বলবো। ঠিক আছে? তাহলে এজেন্ট যে ক্রিয়া সম্পাদন করে, এখানে যদি আমি বলি কে খেলতেছে, সে খেলতেছে। তাহলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা এজেন্ট বলবো। আর এজেন্ট যদি সাবজেক্ট পজিশনে থাকে, এজেন্ট যদি সাবজেক্ট পজিশনে থাকে, সেটাকে আমরা বলবো কি? অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস বলবো? অ্যাক্টিভ ভয়েস। তা আমরা জানি যে ভয়েস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি? প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমরা কাকে বলতেছি? যে ক্রিয়া সম্পাদনের কাজ করবে তাকে আমরা এজেন্ট বলতেছি। আর এজেন্ট যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে আমরা কি বলতেছি? তাকে অ্যাক্টিভ ভয়েস বলতেছি। তার মানে এটাও দেখতেছি যে কে খাইতেছে, সে খাইতেছে, এটাও অ্যাক্টিভ ভয়েস। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য লোন। তার মানে কে অ্যাপ্রুভ করতেছে? দ্য ম্যানেজার। তার মানে এখানে হচ্ছে এজেন্ট হচ্ছে কে? দ্য ম্যানেজার। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তার মানে এইখানে যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে, তিনটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে। আচ্ছা, যেমন আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, তাহলে এইখানে হি হচ্ছে অ্যাকশন ডুয়ার, তাই না? অ্যাকশন ডুয়ার, অ্যাকশন ডুয়ার আমরা কাকে বলবো? যে কাজটা সম্পন্ন করে, সে হচ্ছে অ্যাকশন ডুয়ার। ঠিক আছে? তাহলে অ্যাকশন ডুয়ার কে? সে, এই যে হি। আচ্ছা, তাহলে অ্যাকশন রিসিভার কে? যার উপর কাজটি সম্পন্ন করা হয়। তাহলে অ্যাকশন রিসিভার হচ্ছে যার উপর কাজটি সম্পন্ন করা হয়। তাহলে এখানে ফুটবলের উপর কি হচ্ছে? কাজটা সম্পন্ন করা হচ্ছে, কারণ সে ফুটবল খেলতেছে। তাহলে অ্যাকশনটা রিসিভ করতেছে কে? ফুটবল। তাহলে আমরা মনে রাখবো, যদি অ্যাকশন ডুয়ার সাবজেক্ট পজিশনে থাকে এবং অ্যাকশন রিসিভার অবজেক্ট পজিশনে থাকে, সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। সেটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমরা বুঝলাম যে অ্যাক্টিভ ভয়েস হওয়ার জন্য অ্যাকশন ডুয়ার কে সাবজেক্ট পজিশনে, অ্যাকশন রিসিভার কে কি হইতে হবে? অবজেক্ট পজিশনে থাকতে হবে। ওকে। এখন যদি আমরা দেখি যে কি দেখতেছি, দা বয়, দা বয় হচ্ছে, এইখানে দা বয় হচ্ছে অ্যাকশন ডুয়ার, আর দা বল হচ্ছে কি? অ্যাকশন রিসিভার। আবার এই জায়গার মধ্যে আমরা যদি এটাকে কি করি? প্যাসিভে করি, তাহলে প্যাসিভ করলে কি হচ্ছে? দা বল ওয়াজ কিক বাই দা বয়। তার মানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। এই যে ওটার প্যাসিভ ভয়েস হচ্ছে এটা। কিন্তু আমরা যদি বলি এখন অ্যাকশন ডুয়ার কে? দা বয়। তাহলে দা বয় কি করতেছে? অ্যাকশনটা সম্পন্ন করতেছে। আর দা বল হচ্ছে কি? অ্যাকশন রিসিভার। আমরা জানি যে অ্যাকশন ডুয়ার থাকতে হবে সাবজেক্ট পজিশনে, কিন্তু এইখানে আমরা দেখতেছি সাবজেক্ট পজিশনে কি আছে এখন? সাবজেক্ট পজিশনে আছে দা বল, মানে অ্যাকশন রিসিভার। আর যে অ্যাকশন ডুয়ার সে আছে এখন অবজেক্ট পজিশনে। তার মানে আমরা যদি দেখি যে অবজেক্ট পজিশনে যদি অ্যাকশন ডুয়ার আর সাবজেক্ট পজিশনে যদি অ্যাকশন রিসিভার থাকে, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। দুটার মিনিং কিন্তু একই। যদি আমি বলি যে দা বল কিক, দা বয় কিক দা বল, হ্যাঁ, বলটিকে কি করছে? বালকটি কিক করছে, তাই না? আচ্ছা, এইখানে দ্য বল ওয়াজ কিকড বাই দ্য বয়। তার মানে এখানে বলা হয়েছে যে বলটিকে বালকটি দ্বারা কিক করা হয়েছে, হ্যাঁ, আঘাত করা হয়েছে। ঠিক আছে? লাথি দেওয়া হয়েছে। ওকে। তার মানে আমাদের
মিনিংটা একই দাঁড়াচ্ছে, কিন্তু আমরা দেখতেছি যে অ্যাকশন রিসিভার যখন সাবজেক্ট পজিশনে বসতেছে এবং অ্যাকশন ডুয়ার যখন অবজেক্ট পজিশনে বসতেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। সেটা আমাদের কি, প্যাসিভ ভয়েস। মনে থাকবে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ওকে ওকে ওকে। এখন আমরা আসবো এই জায়গার মধ্যে, আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আমরা কি দেখতেছি, এই যে অ্যাকশন ডুয়ার, ভার্ব, তারপরে কি থাকবে, রিসিভার, অ্যাকশন রিসিভার। আচ্ছা, আর প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, প্রথমে থাকবে অ্যাকশন রিসিভার যার উপর কাজটা সম্পন্ন করা হয়েছে, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, তারপরে বাই থাকবে, এরপরে হচ্ছে অ্যাকশন ডুয়ার থাকবে। তার মানে আমরা দেখতেছি প্যাসিভ ভয়েসে বাই থাকতে হবে, আর কোনো কোনো প্যাসিভ ভয়েসে বাই নাও থাকতে পারে, আমরা পরে দেখবো আস্তে আস্তে। কিন্তু ভার্ব থাকতে হবে, অ্যাকশন রিসিভারটা সাবজেক্ট পজিশনে থাকতে হবে, আর অ্যাকশন ডুয়ারটা কোথায় থাকতে হবে, অবজেক্ট পজিশনে থাকতে হবে। অ্যাকশন ডুয়ার কোথায় থাকতে হবে, অবজেক্ট পজিশনে থাকতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে প্যাসিভ যে স্ট্রাকচারটা আছে সেটা, দা বুক ওয়াজ স্টোলেন বাই হিম। তাহলে এটার অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি ছিল, এটা ছিল হি স্টোল, হি স্টোল দা বুক। এটা ছিল অ্যাক্টিভ স্ট্রাকচারটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা। এটি ছিল আমাদের এসি, অ্যাক্টিভ ভয়েস ছিল। আর এটা হচ্ছে পিসি, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস, আমি যদি বলি যে হি স্টোল দা বুক, তাহলে বইটি সে চুরি করেছে, চুরি করেছিল। আচ্ছা, তাহলে এটা আমাদের প্যাসিভটা কিভাবে হচ্ছে, আমরা জানি যে প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট পজিশনে চলে যাবে, এজন্য আমরা দা বয় বসাইলাম। ঠিক আছে, তাহলে অ্যাকশন রিসিভার আগে বসাইলাম। আমি যদি বলি হি হচ্ছে অ্যাকশন ডুয়ার, যে কাজটা করবে, স্টোল চুরি করতেছে কে, সে। ঠিক আছে, তাহলে অ্যাকশন ডুয়ার হচ্ছে হি, আর স্টোল হচ্ছে ভার্ব, আর দা বুক হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে আমরা দেখি, আমরা জানি যে প্যাসিভ হয়েছে, প্যাসিভ স্ট্রাকচারে কি হয়, প্রথমে হয় অ্যাকশন রিসিভার, তার মানে প্রথমে আমরা দা বুক বসাবো, এরপরে হচ্ছে আমাদের বি ভার্ব বসাইতে হবে। এখন বি ভার্ব কি, যেহেতু এটা আমাদের কি স্টল, তার মানে কি, এটা আমাদের পাস্ট ফর্মে আছে, কি আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্ম হইলে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, দা বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ। এখন আমাদের কি বসাতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে কি স্টোল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টোলেন। তারপরে আমাদের বাই বসাইতে হবে, এটা স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের কি বসাইতে হবে, বাই বসাইতে হবে। এরপর হচ্ছে অ্যাকশন ডুয়ার বসাইতে হবে, এখানে অ্যাকশন ডুয়ার কে, হি। তাহলে অ্যাকশন ডুয়ার যেহেতু হি আছে, তাহলে অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম, এই যে হিম বসাইলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্যাসিভ স্ট্রাকচার। আর এইভাবে আমাদের প্যাসিভ করতে হবে, আমরা আস্তে আস্তে দেখবো সামনের দিকে, আমরা আস্তে আস্তে দেখবো। এই যে এখানে বলা আছে, আই স্টোল দা মাফিন, আই টুক এ বাইট অফ দা মাফিন, আই এট দা হোল মাফিন। এইগুলাকে যদি আমি একটাকে করি, তাহলে আমরা ধরো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা কিভাবে বুঝলাম যে আই স্টোল দা মাফিন, ওই যে মাফিন, যে আইসক্রিম আছে, আইসক্রিম আছে, সেটা হচ্ছে কি করছে, চুরি করছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে বুঝলাম যে এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে আছে, এটা অ্যাক্টিভ ভয়েস কিভাবে বুঝলাম, এই যে আমাদের আই হচ্ছে, যে চুরি করতেছে সে হচ্ছে অ্যাকশন ডুয়ার, সে সাবজেক্ট পজিশনে আছে, আর যার উপর অ্যাকশনটা করা হচ্ছে অ্যাকশন রিসিভার, সে অবজেক্ট পজিশনে আছে। আর এই যেটা হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া, তার মানে আমরা বুঝতেছি যে অ্যাকশন ডুয়ার আমাদের সাবজেক্ট পজিশনে, অ্যাকশন রিসিভার আমাদের অবজেক্ট পজিশনে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটা কি, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, তাহলে এটার প্যাসিভটা কি হবে, আমরা যদি এটার প্যাসিভটা করতে যাই, তাহলে আমাদের হবে এখানে দা মাফিন, কি হবে, দা, এই যে আমাদের অ্যাকশন রিসিভার, আমাদের স্ট্রাকচার কি ছিল, স্ট্রাকচার ছিল অ্যাকশন রিসিভার প্লাস বি ভার্ব প্লাস কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস কি, অবজেক্ট। এটাই তো ছিল, তাই না? তাহলে এটা যদি হয়, তাহলে আমরা অ্যাকশন রিসিভার আগে বসাবো। তাহলে অ্যাকশন রিসিভার হচ্ছে দা মাফিন, দা মুফিন, হ্যাঁ, দা মাফিন, দা মাফিন কি হবে, ওয়াস, আমাদের বিভার বসাইতে হবে, এই যে বিভার, বিভার হচ্ছে কি, বিভার কোনগুলা বলো তো, এম ইস, আর, এম ইস, ইস আর, ওয়াস ওয়ার, এগুলো হচ্ছে বিভার, ওয়াস ওয়ার, এগুলো হচ্ছে বিভার। তাহলে এখানে কি হবে, দ্য মুফিন ওয়াস, ওয়াস, এখন ভার্বের পাস্ট পার্টিসিপল, স্টোলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, স্টোলেন, কি হবে, স্টোলেন, স্টোলেন। এখন আমাদের কি বসাইতে হবে, বাই, এই যে স্ট্রাকচার অনুযায়ী বাই বসাইতে হবে। এরপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন
ডুয়ার। হ্যাঁ, এই যে অবজেক্ট মানে কি অ্যাকশন ডুয়ার, আমাদের অ্যাকশন ডুয়ার বসাইতে হবে। অবজেক্ট কি অ্যাকশন ডুয়ার, তাহলে অ্যাকশন ডুয়ার কি, অ্যাকশন ডুয়ার হচ্ছে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। তার মানে আমরা কি বুঝলাম যে দ্য মাফিন ওয়াজ স্টোলেন বাই মি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে তার মানে আমরা দেখতেছি এখানে কি বলা আছে যে এজেন্ট হচ্ছে কে, এজেন্ট হচ্ছে ক্রিয়া বা কর্তা বা কার্য সম্পাদনকারী এজেন্ট, তাকে আমাদের ক্রিয়া বা কর্তার যে কার্য সম্পাদন করে তাকে আমরা এজেন্ট বলবো, যেটা আমি অলরেডি আলোচনা করছি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কে, যার সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। হ্যাঁ, আচ্ছা। আর অবজেক্ট তো আমরা জানি, আমরা তো এগুলো আলোচনা করে আসছি। আচ্ছা, এই জায়গার মধ্যে বলা আছে, এই জায়গার মধ্যে কি বলা আছে, আই ইট রাইস, এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এটা একটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমে হচ্ছে, প্রথমে বলা আছে প্রথম বাক্যের যে ক্রিয়া বা এজেন্ট আছে এগুলোর সাথে বাক্যের সাবজেক্ট এবং আই সেটাকে আমাদের কি করতে হবে, চিহ্নিত করতে হবে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে কিছু বলা আছে, এগুলো আমরা হচ্ছে পরে দেখবো। আমরা আগে আলোচনা করি। দেখো আমরা যদি এটাকে আমরা যদি প্যাসিভ স্ট্রাকচারে করি, কি বলা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে অ্যাকশন রিসিভার, এটা হচ্ছে কি অ্যাকশন ডুয়ার। তাহলে আমাদের স্ট্রাকচার কি ছিল, অ্যাকশন রিসিভার, প্যাসিভের স্ট্রাকচার কি ছিল, অ্যাকশন রিসিভার প্লাস বি ভার্ব, কি বসাইতে হবে, বি ভার্ব প্লাস আর কি বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই প্লাস অবজেক্ট। হ্যাঁ, অ্যাকশন ডুয়ার, তাই না, অবজেক্ট কি অ্যাকশন ডুয়ার। ওকে, তাহলে অ্যাকশন রিসিভার কে, এই জায়গার মধ্যে অ্যাকশন রিসিভার হচ্ছে রাইস, এই যে রাইস বসানো হয়েছে। ঠিক আছে, বি ভার্ব, বি ভার্ব যেহেতু এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো আমরা কি বসাবো, ইজ বসাবো, কি বসাবো, ইজ বসাবো। এরপরে আমরা ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন বসাবো, তারপরে হচ্ছে কি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইলাম ইটেন, তারপরে হচ্ছে বাই বসাবো, এরপরে কি বসাইলাম, বাই বসাইলাম, তারপরে হচ্ছে অ্যাকশন ডুয়ার, অ্যাকশন ডুয়ার কে, অ্যাকশন ডুয়ার হচ্ছে এই জায়গার মধ্যে আই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি, এই যে আই এর অবজেক্টিভ ফর্ম বসাইলাম। ওকে, আচ্ছা, আশা করি আমরা পারবো। ওকে, তাহলে এইখানে কিছু জিনিস বলা আছে। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলছিলাম, যেই সেন্টেন্সের যেই ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে, অবজেক্ট আমরা কিভাবে পাই, কি বা কাকে দ্বারা কোশ্চেন, ব্রোককে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করি, আমি যদি বলি যে কি ভাঙলো, দ্য ল্যাম্প, দ্য ল্যাম্প ভাঙলো, তার মানে আমরা আনসার পাইতেছি, তাহলে দ্য ল্যাম্প হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে যেই ভার্বের অবজেক্ট থাকবে, এই যে যেই ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, তাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলবো, আমরা কিন্তু পড়ছিলাম, ঠিক আছে, আগে হচ্ছে আগের লেকচার গুলো দেখার পরে এটা দেখার অনুরোধ থাকলো। আচ্ছা, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি, যেই ভার্বের কোনো কি থাকবে না, অবজেক্ট থাকবে না। যেমন স্ট্রেঞ্জ, আমি যদি বলি কি বা কাকে দ্বারা কোশ্চেন করি, কোনো আনসার পাবো, পাবো না। হ্যাপেন্ড, এটা কিন্তু পাবো না। সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই যে স্ট্রেঞ্জ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা কি এটা কেন জানলাম যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বের করে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে মনে রাখবো, ট্রানজিটিভ ভার্ব যদি থাকে সেটার প্যাসিভ পসিবল, সেটার প্যাসিভ করা যাবে, তার মানে এর প্যাসিভ ভয়েস থাকবে। আর যেটা ট্রানজিটিভ ভার্ব থাকবে না, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব, সেটার প্যাসিভ প্যাসিভ পসিবল না। তার মানে এইগুলা, এই যে এইগুলো দেখতেছি, এই সেন্টেন্স গুলার প্যাসিভ স্ট্রাকচার ইম্পসিবল, তাহলে ফাইন্ড করা পসিবল না, তাহলে বের করা পসিবল না। সো এটা হচ্ছে রং, এই সেন্টেন্স গুলো দেখলে আমরা এটার প্যাসিভ বের করতে পারবো না। আর ট্রানজিটিভ ভার্ব যুক্ত যে সেন্টেন্স গুলা থাকবে সেগুলোর প্যাসিভ বের করতে পারবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ এর কিছু নিয়ম আছে, আমরা হচ্ছে অলরেডি আমরা আলোচনা করছি। কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের কি হবে, সাবজেক্ট হবে। হ্যাঁ, ওই যে আমরা যে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের কি হবে, সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে প্যাসিভ ভয়েসের বি ভার্ব ব্যবহৃত হবে। ওই যে আমরা বলছিলাম না যে অ্যাকশন কি হবে, প্রথমে অ্যাকশন রিসিভার হবে, এটাই তো, যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটা কি হয়েছে, প্যাসিভ ভয়েসে আমাদের কি হয়েছে, সাবজেক্ট হয়ে গেছে। তারপর টেন্স অনুযায়ী আমাদের বি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী কি বসবে, বি ভার্ব বসবে। তারপরে আমরা কি বসাবো, প্যাসিভ ভয়েসে আমাদের বি ভার্ব আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের কি বসাইতে হবে, পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমাদের কি বসাইতে হবে, আমাদের সাবজেক্ট অনুযায়ী বা হচ্ছে আহ, আমাদের যে অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব অনুযায়ী আমাদের প্রিপজিশন বসাইতে হবে। আমরা যদিও বাই মনে রাখি, কিন্তু অনেক ক্ষেত্রে টু বসবে, ফর বসবে। সো এই জায়গার মধ্যে আমরা মনে রাখবো যে এখানে প্রিপজিশন বসাইতে হবে।
কি বসাইতে হবে, প্রিপজিশন বসাইতে হবে। তারপরে হচ্ছে আমাদের অ্যাকশন ডুয়ার, তার মানে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, অর্থাৎ সাবজেক্টে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে যেটা ছিল সেটা আমাদের অবজেক্টে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা অলরেডি এটা দেখছি। তাহলে প্যাসিভ স্ট্রাকচার অফ টেন্সে কি হবে, কিছু টেন্সের পরিবর্তন দেখবো আমরা। যেমন ইনডিফিনিট টেন্সে যদি দেওয়া থাকে, এই যে কিছু দেওয়া আছে ইনডিফিনিট টেন্স, যেমন হচ্ছে আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি প্যাসিভ করি, তাহলে আমরা জানি যে এই যে রাইস, রাইস এখানে সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, অর্থাৎ অ্যাকশন অ্যাকশন রিসিভার কি হয়ে গেল, এখানে অ্যাকশন ডুয়ার হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যাকশন রিসিভার, এখানকার অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার বলতে কি হচ্ছে সাবজেক্ট পজিশনে বসলো। তাহলে রাইস, এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের বি ভার্ব নিতে হবে, বি ভার্ব নিতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে কি, ইজ অথবা আর। যেহেতু আমাদের এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম, সো ইজ আমরা নিব। ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন। তারপরে আমাদের কি বসাইতে হবে, আমাদের একটা প্রিপজিশন, যেহেতু আমরা এখনো অন্য কিছু জানি না, সো আমরা আপাতত বাই বসাই, এখানে বাই হবে। তারপরে আমাদের হচ্ছে সাবজেক্টের, এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, মি। আশা করি আমরা এটা পারবো এখন। ঠিক আছে, তার মানে আমরা কি, আমি কি বোঝাইলাম, আমি হচ্ছে বোঝাইলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা হচ্ছে এই বি ভার্বটা ইজ অথবা আর বসাবো। আচ্ছা, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হচ্ছে এই যে আমাদের এটা কিভাবে বুঝলাম, পাস্ট ইনডিফিনিট এখানে দেওয়া আছে আই এট রাইস, তার মানে আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা হবে ওয়াস। এই যে সবকিছু সেম থাকবে, শুধু আমাদের বি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াস কি হইলো, ইসের জায়গায় ওয়াস হইলো। আচ্ছা, শ্যাল উইল থাকলে আমাদের কি হবে, শ্যাল উইলের জায়গায় হবে হ্যাঁ উইল বি, কি হবে, উইল বি। ঠিক আছে, এই যে শ্যাল বি অথবা উইল বি, যেহেতু রাইস, রাইস হচ্ছে আমাদের থার্ড পারসন, তাহলে শ্যাল বি নিতে পারবে না, উইল বি। তার মানে আমরা শ্যালের সাথে আমরা জাস্ট বি লাগাই দেবো। প্যাসিভে আমরা কি করতেছি, যদি শ্যাল বা উইল থাকে, আমাদের ফিউচার ইনডিফিনিটে থাকে, তাহলে আমরা কি করবো, প্যাসিভে শ্যাল বি উইল বি। তাহলে শ্যাল উইল থাকলে আমরা শ্যাল বি উইল বি, মনে থাকবে। আমাদের যদি কি থাকে, ফিউচার ইনডিফিনিট থাকে, শ্যাল উইল থাকে, আমরা কি করব, শ্যাল বি উইল বি করব। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব, কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখব যে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে সেটা, আই এম ইটিং রাইস, তাহলে এটার কি হবে, ওই যে সেম ফর্মুলা হবে, রাইস, এই যে রাইস সামনে যাবে, কারণ এটা অবজেক্টে আছে, অবজেক্টে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এরপরে কি হবে, এরপর হচ্ছে বি ভার্ব বসবে। বি ভার্ব, বি ভার্ব কি, যেহেতু এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব হচ্ছে এম ইজ আর। এম তো বসবে না, তাহলে ইজ বসলো। এরপরে এই যে কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস মনে রাখবো আমরা, এই যে ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, ইট প্লাস আইএনজি, ইটিং আছে, এই ইটিং থেকে আমরা বিং কে বের করে নিয়ে আসবো। কি করবো আমরা, ওই বিং কে বের করে নিয়ে আসবো, এই যে বিং কে বের করে নিয়ে আসবো। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে প্রিপজিশন, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তার মানে আমরা কি বুঝলাম, যে কন্টিনিউয়াস টেন্সে আমাদের এই ভার্বের সাথে যে আইএনজি আছে সেটার থেকে বিং কে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে বিং কে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আমাদের এই যে এখানে যে বি ভার্বটা আছে যেভাবে বসে সেভাবেই বসবে। ওকে, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, এই যে ওয়াস আছে, তার মানে ওয়াস থাকলো, এই যার মধ্যে ইটিং আছে, এই যে ইটিং আছে, ইটিং থেকে আমরা বিং কে বের করে নিয়ে আসলাম, আর বাকি সবকিছু তো আমরা ওইভাবেই চেঞ্জ করবো যেইভাবে আমরা একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি। ওকে, এই যে বিং কে বের করে নিয়ে আসছি, জাস্ট বিং কে বের করে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের উইল বি থাকবে, আমরা এখান থেকে বিং কে বের করে নিয়ে আসবো, তার মধ্যে কি হবে, উইল বি বিং, কি হবে, উইল বি বিং। ওকে, তাহলে কি হবে, উইল বি বিং, অর্থাৎ আইএনজি ভার্বের সাথে যদি আইএনজি থাকে, যেখানে কন্টিনিউয়াস সেখানে তো আইএনজি থাকবে, তাহলে আইএনজি থেকে আমরা বিং কে বের করে নিয়ে আসবো, কি করব আমরা, বিং কে বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমরা দেখবো পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সে কি হয়, পারফেক্ট টেন্সে আমরা দেখি যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এর সাথে আমাদের কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে আমরা হ্যাভ হ্যাজ ঠিক রাখবো। এখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, এটা তো আমরা জানি যে কখন হ্যাভ হ্যাভ বসে, কখন হ্যাজ বসে। যখন হচ্ছে আমাদের আহ আই থাকে, আই এর সময় শুধু হ্যাভ হ্যাভ থাকে, আর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো হ্যাজ বিন, আমরা কি করব, এই যদি পাস্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে যে কোনো পারফেক্ট টেন্স হয়, আমরা জানি পারফেক্ট টেন্স থেকে আমরা বিন কে বের করে নিয়ে আসবো, কি করব, বিন কে বের করে নিয়ে আসবো। কারণ বি এর, আমরা মনে রাখবো, বি এর
পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। মনে থাকবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার। ঠিক আছে, বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার। মনে থাকবে, এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার। সো বি হচ্ছে বেস ফর্ম। বি হচ্ছে কি? বেস ফর্ম। এই আমাদের অক্সিলারি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এজন্য আমরা কি করব? এই যে আমাদের পারফেক্ট টেন্সে আমরা কি করব? এই বিন কে বের করে নিয়ে আসবো, অর্থাৎ সামনে আমরা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সামনে আমরা বিন বসাবো। এখানে দেখো, এখানে হ্যাড ছিল, এই যে আই হ্যাড ইটেন রাইস, তাহলে রাইস হ্যাড বিন, এই যে বিন, একটা বিন নিয়ে আসছি। কি নিয়ে আসছি? বিন। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই মি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। মনে থাকবে, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এই জায়গার মধ্যে বলা আছে মারিয়া উইল হ্যাভ টেকেন টি, তাহলে উইল হ্যাভ, এখান থেকে আমরা উইল হ্যাভ বিন লাগাই দিব। এই যে উইল হ্যাভ বিন, তার মানে আমরা বিন লাগতেছে, কি কি করব আমরা? বিন নিয়ে আসবো। ওকে, তাহলে আমাদের এটা হলো পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা আমরা হচ্ছে প্যাসিভ করা শিখবো। এটার প্যাসিভটা কি? এটা আগে আমরা দেখি। আমাদের অ্যাকশন ডুয়ার কে? অ্যাকশন ডুয়ার হচ্ছে ফরচুন। এটা হচ্ছে অ্যাকশন ডুয়ার। আচ্ছা, অ্যাকশন ডুয়ার, ঠিক আছে। আচ্ছা, ফাভার্স হচ্ছে কি? ভার্ব। হ্যাঁ, আর দা ব্রাভ হচ্ছে কি? অ্যাকশন রিসিভার, অ্যাকশন রিসিভার। ওকে, এখন আমরা কি করব? আমরা জানি যে হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হবে অ্যাকশন রিসিভার, তারপরে আমাদের বি ভার্ব বসবে। কি ভার্ব? বি ভার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে বাই, এরপরে আমাদের বসাইতে হবে অ্যাকশন ডুয়ার। কি বসাইতে হবে? অ্যাকশন ডুয়ার। তাহলে প্রথমে আমরা অ্যাকশন রিসিভার বসাবো। অ্যাকশন রিসিভার কে? দা ব্রাভ, দা ব্রাভ। তাহলে দা ব্রাভ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে কি? সাহস। ব্রাভ মানে কি? সাহসিকতা। হ্যাঁ, তাহলে দা ব্রাভ, দা প্লাস কোন একটা অ্যাডজেক্টিভ, আমরা আমরা শিখছিলাম, মনে আছে? আমরা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কি হয়? এটা এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। এটা কি হবে? এটা হবে প্লুরাল। হুম, কমন নাউন হয়ে যাবে। কমন নাউন, প্লুরাল কমন নাউন, মনে আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ আমরা নাউনে পড়ছিলাম। এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। যেহেতু প্লুরাল হইলো, তাহলে আমরা বি ভার্ব কি নিয়ে আসতে হবে? আর নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আর। ওকে, তাহলে ফেভোরস এর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফেভোরড। হুম, ফেভোরড, ফেভোরড। তারপরে আমাদের কি প্রিপোজিশন বসাইতে হবে বাই। এরপরে আমরা কি করব? আমাদের অ্যাকশন কি করতে হবে? অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার কি আছে? ফরচুন। আমাদের কি করতে হবে? ফরচুন বসাইতে হবে। ঠিক আছে, আমরা কি করব? ফরচুন বসাবো। মনে থাকবে, এই যে এটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। এটা আমাদের কি? প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এই স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এখানে দেওয়া আছে উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তাহলে আমাদের কি হবে? উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার কি হবে? আমাদের এখানের মধ্যে এই যে দ্য পুলিশ, দ্য পুলিশ, হ্যাঁ, তাহলে দা পুলিশ হবে। তাহলে আমি বলে দিচ্ছি দা পুলিশ হবে। তাহলে দা পুলিশ, তাহলে দা পুলিশ এটা কি? দা পুলিশ সবসময় কি নেয়? প্লুরাল নেয়, আমরা নাউনে দেখে আসছি। তাহলে আর হবে, কি হবে? আর। এরপরে আমাদের কি হবে? ইনফর্ম, ইনফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইনফর্ম অফ দ্য ম্যাটার, অফ দ্য ম্যাটার বাই আস। বাই কি হবে? আস। ওকে, আচ্ছা, এই যে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার বাই আস। আচ্ছা, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে এই জন্য ওয়ার হবে। ওকে, এখন আমরা কিছু জিনিস দেখবো। এই যে আমাদের একটা সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকতে পারে। একটা সেন্টেন্সে কি থাকতে পারে? ডাবল অবজেক্ট থাকতে পারে। এখন ডাবল অবজেক্ট থাকার জন্য এই সাধারণত এই ভার্বগুলো থাকলে ডাবল অবজেক্ট, গিভ, সেন্ড, শো, লেন্ড, পে, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্লাক, মেক ইত্যাদি ভার্বগুলোর ক্ষেত্রে দুটি অবজেক্ট থাকে। ঠিক আছে, এখন দুটি অবজেক্ট থাকলে আমরা কি করব? একটা সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটা অবজেক্টকে আমরা কি করব? অ্যাকশন আমরা সাবজেক্ট বানাবো। যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে যে কোনো একটা বানাইলে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে যেহেতু ডাবল অবজেক্ট থাকবে, আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই ধরনের, আমরা পড়ে আসছিলাম। একটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আমরা একটা দেখতেছি ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। তো এইখানে আমাদের একটু স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। যদি আমরা ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করি, যে আমরা ডিরেক্ট অবজেক্টটা আগে নিলাম, তারপরে হচ্ছে আমরা তো জানি অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের ভিত্তি। এখন তো আমাদের কি করতে হবে?
আরেকটা অবজেক্ট আছে, সেটা তো বসাইতে হবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পরেই আমাদের একটা কি বসাইতে হবে, টু বসাইতে হবে, যদি আমরা ডিরেক্ট অবজেক্টটা প্রথমে নেই। ঠিক আছে, টু, তারপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টটা বসাইতে হবে, এরপরে আমাদের বাই বসাইতে হবে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট বসাইতে হবে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা হচ্ছে পরের একটা সেন্টেন্স নেই, আমরা এদিকে একটা, হি হ্যাজ গিভেন মি এ বুক। এটা আমাদের স্ট্রাকচারটা কি বলছে, আমরা হচ্ছে স্ট্রাকচার মুখস্থ না করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রথমে হচ্ছে আমাদের অবজেক্ট ফাইন্ড করতে হবে। অবজেক্ট হচ্ছে মি, আর হচ্ছে এ বুক। ঠিক আছে, মি হচ্ছে আমার কি অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর এ বুক হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা দুই ভাবে করতে পারবো, আমরা ইনডিরেক্ট অবজেক্ট নিয়েও করতে পারবো, ডিরেক্ট অবজেক্ট নিয়েও করতে পারবো। আমরা জানি অবজেক্টের সাবজেক্ট হয়, তার মানে আমরা প্রথমে ধরো ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে করতেছি, তাহলে অবজেক্টে কি হবে, সাবজেক্ট হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই, কি হবে, আই। তাহলে কি হবে, হ্যাজ, আই হ্যাজ, যেহেতু এটা পাস্ট পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমাদের এখানে কি নিয়ে আসতে হবে, বিন নিয়ে আসতে হবে। মনে আছে আমরা কি নিয়ে আসবো, বিন। তাহলে আই হ্যাজ বিন কি হবে, গিভেন, আই হ্যাজ বিন গিভেন, আই হ্যাজ বিন গিভেন। এরপরে আমাদের কি বসাইতে হবে, ডিরেক্ট অবজেক্টটা, এই যে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট কে, এ বুক। তাহলে আমাদের এখানে বসাইতে হবে এ বুক। কি বসাবো আমরা, এ বুক। ঠিক আছে, এ বুক, ডিরেক্ট অবজেক্টটা আমরা বসাইলাম, তাহলে এ বুক বসাইলাম। এরপরে আমাদের কি বসাইতে হবে, প্রিপোজিশন বাই বসাইতে হবে। এরপরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কি হবে, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে হবে হিম, এই জায়গার মধ্যে কি হবে, হিম হবে। ওকে, তাহলে আমরা দেখলাম আই হ্যাজ বিন গিভেন এ বুক বাই হিম। কিন্তু আমরা যদি এ বুক নিয়ে কাজ করতাম, আমরা এ বুককে সাবজেক্টিভ ফর্ম হিসেবে নিতে পারতাম, তাহলে আমাদের এটা এরকম হইতো। তাহলে এটাও একটা প্যাসিভ, আমরা এ বুক হচ্ছে সাবজেক্ট নিয়ে এটারও প্যাসিভ বানাইতে পারি। যেমন হচ্ছে এ বুক, এ বুক, তাহলে কি হবে, এ বুক, সরি এখানে হ্যাভ হবে, হ্যাঁ, আই আই যেহেতু, কারণ আই হ্যাভ বিন, কারণ আই কি, আই হ্যাভ কে নেয়। ঠিক আছে, তাহলে এ বুক হ্যাজ বিন, বিন গিভেন, গিভেন। এখন দেখো আমরা এ বুক নিয়ে ফেলছি, আমাদের যখন ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসাবো, তখন আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ, এখানে আমাদের একটা প্রিপোজিশন টু নিতে হবে। কি নিতে হবে, টু অথবা ফর। এখন টু কেন নিব, এই যে গিভ, গিভ ভার্বটার জন্য আমাদের টু আসবে। যদি প্লাক হইতো, প্লাক হইলে এটা ফর হইতো, কি হইতো, ফর হইতো। আমরা দেখবো, সামনে দেখবো কোন ভার্বগুলোর জন্য ফর হয়, কোন ভার্বগুলোর জন্য টু হয়। তাহলে গিভেন টু মি, এবার আমাদের কি করতে হবে, প্রিপোজিশন বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে কি হবে, হিম। তাহলে আমরা কি বুঝলাম, এই যে পরিবর্তনটা কোথায়, যদি আমরা এই যে দেখো প্রথমে যদি আমরা কি করি, ইনডিরেক্ট অবজেক্টটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি করে, এই যে ডিরেক্ট অবজেক্টটার এখানে কোনো প্রিপোজিশন সামনে বসাইতে হচ্ছে না, হচ্ছে কি এখানে আমি টু বসাইছি না। কিন্তু যদি আমরা কি করি, ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করি, ডিরেক্ট অবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে ইউজ করি, তাহলে আমাদের এই যে প্রিপোজিশন, আমাদের হচ্ছে ভার্বের পরে আমাদের একটা প্রিপোজিশন বসাইতে হবে টু। ঠিক আছে, ভার্বের পরে প্রিপোজিশন টু বসাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম। আচ্ছা, তাহলে এটা তোমরা অলরেডি পারবা, দ্য টিচার টোল্ড আস এ স্টোরি, তাহলে কি হবে, উই আর টোল্ড এ স্টোরি বাই দ্য টিচার। আচ্ছা, তাহলে এখানে কিছু বলা আছে যে নিম্নে কিছু কমন ভার্ব তুলে দেওয়া হলো, এগুলো হচ্ছে কি, টিচ, লেন্ড, টেল, রাইট, গিভ, প্রমিস, অফার, সেন্ট, স্নো, শো, সেল, এগুলোর পরে টু বসে। ওই যে আমি বললাম না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে টু বসে, সেগুলো হচ্ছে কি, টিচ, টিচ, টিচ টু মি, লেন্ড টু মি, হ্যাঁ, টেল টু মি, রাইট টু মি, গিভ টু মি, প্রমিস টু মি, অফার টু মি, সেন্ড টু মি, শো টু মি, সেল টু মি। এইভাবে মনে রাখার চেষ্টা করবো, মানে এগুলোর পরে আমাদের প্রিপোজিশন টু বসবে। ওই যে আমরা বসাইলাম না, গিভের জন্য টু বসাইলাম, এই যে গিভেন টু মি, সো এটার জন্য বসবে টু। আচ্ছা, আর কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর ফর বসে, যেমন বুক ফর মি, buy for me, get for me, cook for me, keep for me, bring for me, make for me, find for me। আচ্ছা, এখন আমরা কিছু দেখব প্যাসিভ অফ মোরালস, অর্থাৎ মোরালস ভার্ব যুক্ত যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে, সেটাকে আমরা প্যাসিভ করব কিভাবে। তাহলে মোডাল অক্সিলারি কোনগুলো আমরা যদি একটু দেখি, মোডাল অক্সিলারি হচ্ছে কি, আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে দেখবো, ভার্বে এখানে দেখবো যে অক্সিলারি ভার্বের ইউজ গুলো দেখবো। আমরা শুধু একটু জেনে নিই, ক্যান, পুট, মে, মাইট, উইল, উড, শ্যাল,
শুড, অর টু ইত্যাদি প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হবে না, এটুকু মনে রাখবে। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্যাসিভ করার সময় এদের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন বলতে কি, তুমি ক্যান কে আমরা কি, ক্যান হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কি কুড, তাহলে কুড বানানো যাবে না, ঠিক আছে? যদি ক্যান থাকে ক্যানই থাকবে, কিন্তু তার সাথে আমাদের একটা প্যাসিভের ক্ষেত্রে আমাদের বি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বি যুক্ত করতে হবে। আমরা দেখবো, আমরা সামনে দেখতেছি। এই যে যেমন হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাকচারটা হবে, যদি মোডালস ভার্ব, মোডালস অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে মোডালস প্লাস এখানে বি যুক্ত করতে হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমাদের বসাইতেই হবে। যেমন হচ্ছে এই যে এখানে যে দেওয়া আছে, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে এই যে ইট কে, ইট, ইট কি আছে? আচ্ছা, তাহলে ইড আছে আমাদের অবজেক্টে, এটাকে আমরা সাবজেক্ট বানাইলাম। কি বানাইলাম? সাবজেক্ট বানাইলাম। তাহলে ইড আছে আমাদের অবজেক্টে, ইডকে আমরা সাবজেক্ট বানাইলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আমাদের ক্যান, এই যে যেহেতু এটা মোডাল অক্সিলারি ভার্ব, সেটা আমরা ক্যানে রাখলাম। এরপরে আমরা বি যুক্ত করলাম। কি যুক্ত করলাম? বি। এরপরে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপর আমাদের হচ্ছে প্রিপোজিশন বাই, তারপরে আমাদের কি করতে হবে? সাবজেক্ট অবজেক্টিভ ফ্রম মি। তার মানে বাকি সবকিছু সেম আছে, শুধু এইটুকু মনে রাখতে হবে, আমাদের এই ক্যানটাকে কুট করা যাবে না, এটা কি করতে হবে? ক্যান বি বানাইতে হবে, একটা বি যুক্ত করতে হবে। কি করতে হবে? বি যুক্ত করতে হবে। আচ্ছা, আশা করি আমরা ক্লিয়ার। এখানে দেওয়া আছে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন, যেহেতু হ্যাভ আছে, হ্যাভ এর পরে আমাদের কি, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, যেহেতু আমাদের হচ্ছে এটা পারফেক্ট ফর্মে আছে, সো এই জায়গার মধ্যে দ্য কুড হ্যাভ বিন ডান বাই মি হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে শুধু মোডাল অক্সিলারি ভার্ব গুলো না, বি গোয়িং টু, বি ভার্ব যুক্ত, অর্থাৎ এরকম হইতে পারে যে ইজ গোয়িং টু, কি থাকতে পারে? ইজ গোয়িং, ইজ গোয়িং টু। তাহলে ইজ গোয়িং টু আর যেটাই থাক না কেন, আমাদের এটা চেঞ্জ করা যাবে না, এটার সাথে শুধু আমাদের বি প্লাস ভি থ্রি করতে হবে। আমরা যে এই যে সামনে যে স্ট্রাকচারটা দেখলাম সেটাই করতে হবে। ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, যেটাই থাক না কেন, এটার সাথে আমাদের কি করতে হবে? বি প্লাস ভি থ্রি করতে হবে। কি করতে হবে? বি প্লাস ভি থ্রি। যেমন এখানে উই আর গোয়িং টু ওপেন এ শপ, তাহলে আমাদের কি করতে হবে? হুম, কি করতে হবে? এ শপ, এই যে আমরা বলবো এ শপ, আমরা লিখবো যে এ শপ, এসব, এখানে আর গোয়িং টু আছে, তাহলে এসব এখানে ইজ হয়ে যাবে, আর তো হবে না কারণ এসব তো আমাদের সিঙ্গুলার ফর্ম। ইজ গোয়িং টু, ইজ গোয়িং, ইজ গোয়িং টু বি হবে। কি হবে? বি। তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওপেন্ড। কি হবে? ওপেন্ড বাই, বাই কি হবে? বাই আস। হ্যাঁ, ওপেন বাই আস। তার মানে আমরা কি দেখতেছি? ইজ গোয়িং টু আর গোয়িং টু এটা সেম থাকবে, শুধু এখানে বি যুক্ত হবে, আর যেটা আমরা আমরা প্যাসিভ যেভাবে নিয়ম চেঞ্জ করি সেভাবেই থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমাদের এই যে এটা যেগুলো দেখলাম, এরপরে আমাদের আরো কিছু আছে, হচ্ছে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো থাকলেও আমাদের এগুলোর কোনো চেঞ্জ হবে না, তার সাথে আমাদের এক্সট্রা বি যুক্ত করে ভার্বের ভি থ্রি বসাইতে হবে। কি করতে হবে? ভার্বের এক্সট্রা বি যুক্ত করে ভার্বের ভি থ্রি বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, তাহলে এটা কিভাবে করবে? হ্যাভ টু বি, ইট হ্যাভ, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ওকে, আচ্ছা, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ইউ আর টু কালার দিস পিকচার, আর টু, এই যে আর টু আছে, তাহলে আর টু কে চেঞ্জ করা যাবে, আর টু বি হবে, এই যে আর টু বি। তাহলে আর টু বি, যেহেতু দিস পিকচার আমাদের সামনে আসছে, দিস পিকচার যেহেতু আমাদের কি সিঙ্গুলার, সো ইজ নিলাম। ইজ টু বি কালার্ড বাই ইউ, কালার্ড বাই কি হবে? ইউ হবে। আচ্ছা, আমরা এটা পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স কে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ঠিক আছে? যেমন ডু দ্য ওয়ার্ক, এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝলাম? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কি হবে? ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হবে। কি হবে? ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের ডু দ্য ওয়ার্ক, যে ডু হচ্ছে ভার্ব, আর দা হচ্ছে কি, দা ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, তার মানে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা লেট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? লেট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের লেট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? লেট। এরপরে আমাদের কি করতে হবে? অবজেক্ট বসাইতে হবে। কি বসাইতে হবে? অবজেক্ট। এরপরে হচ্ছে আমাদের কি, বি বসাইতে হবে। এরপরে কি বসাইতে হবে? বি। তারপরে আমাদের ভি থ্রি বসাইতে হবে। কি বসাইতে হবে? ভি থ্রি। তার মানে আমরা কি, আমি আবার বলি, হ্যাঁ, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি, লেট বসাইতে হবে,
অবজেক্ট বসাইতে হবে, যেমন অবজেক্ট কি দা ওয়ার্ক, তারপরে বি বসাইতে হবে, তারপরে ভি3। যেমন এটা যদি আমি এখন করি তাহলে আমাদের কি হবে, লেট অবজেক্ট কে দা ওয়ার্ক, দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি, লেট দা ওয়ার্ক বি কি হবে, ডান, লেট দা ওয়ার্ক বি ডান। ঠিক আছে, তাহলে এই যে লেট দা ওয়ার্ক বি ডান। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি লেট, অবজেক্ট, তারপরে কি বি, তারপর হচ্ছে ভি3। আচ্ছা, তাহলে হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হবে এই যে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু হচ্ছে ডু নট দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ ডু নট দিয়ে আমাদের হচ্ছে কি, আমাদের এরকম একটা স্ট্রাকচার থাকতে পারে যে হচ্ছে ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, শাট দ্য ডোর। তাহলে ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের প্যাসিভ স্ট্রাকচারটা হবে লেট, অবজেক্ট হবে এই যে ডোর বসবে। তারপর আমরা যদি এটাকে আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে প্রথমে আমাদের লেট বসাইতে হবে, কি বসাইতে হবে, লেট, তারপর আমাদের অবজেক্ট বসাইতে হবে, অবজেক্ট কে, অবজেক্ট হবে দা ডোর, কি হবে, অবজেক্ট হবে দা ডোর। যেহেতু ডু নট আছে আমাদের একটা নট নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, নট। তা লেট দ্য ডোর নট বি, এই যে বি বসাইলাম। এরপরে আমাদের কি আছে এই জায়গার মধ্যে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, শাট, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে শাট। ঠিক আছে, তাহলে লেট দ্য ডোর নট বি শাট, অথবা আমরা এটা এইভাবে করতে পারতাম, লেট নট একসাথে নিতে পারতাম, হ্যাঁ লেট নট একসাথেও নেওয়া যায়। তাহলে ডু নট যদি আমাদের থেকে আমরা হয় লেট অবজেক্ট প্লাস নট নিতে পারি, অথবা লেট নট তারপরে আমরা কি নিতে পারি, অবজেক্ট নিতে পারি যে ডোর দা ডোর বি শাট করতে পারতাম, দা ডোর বি শাট, মনে থাকবে। ওকে, তার মানে আমরা ডু নট যুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার হচ্ছে এটা। তা লেট নট দ্য ডোর বি শাট। আচ্ছা, লেট নট, এই যে আমাদের পরে স্ট্রাকচারটা দেওয়া আছে, লেট দ্য ডোর নট বি শাট অথবা লেট নট দ্য ডোর বি শাট, আমরা এটা দেখলাম। লেট মি ডু দ্য সাম, এটা আমরা এখন করতে পারবো, এটা হচ্ছে চটপট করে ফেলো সবাই, হ্যাঁ আমরা হচ্ছে পরের স্ট্রাকচারে যাই। আচ্ছা, লেট দ্য সাম বি ডান বাই মি। আচ্ছা, এবার যদি আমাদের এরকম থাকে, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 বাই, আমাদের দুইটা অবজেক্ট আছে। তো ধরো এরকম একটা সেন্টেন্স আছে, লেট মি ডু দ্য সাম, কি আছে, লেট মি ডু দ্য সাম, তার মানে মি একটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য সাম একটা অবজেক্ট, তাহলে কয়টা অবজেক্ট, দুইটা। এটা হচ্ছে আমাদের বস্তুবাচক অবজেক্ট, তার মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত লেট, ডাবল অবজেক্ট আছে, লেট আছে, ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে লেট বসাইতে হবে, তারপর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, কি বসাইতে হবে, বস্তুবাচক অবজেক্ট, তারপরে বি ভি3 বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, মনে থাকবে। যেমন হচ্ছে আমরা যদি এটা করি লেট মি ডু দ্য সাম, তাহলে আমাদের কি হবে, লেট বস্তুবাচক অবজেক্ট কি, দা সাম, তাহলে লেট দা সাম বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি, ডান, কি হবে, ডান বাই ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কে, আমি, সো এখানে বাই মি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, লেট বস্তুবাচক অবজেক্ট প্লাস বি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, গিভ মি ইউর ওয়াচ, হ্যাঁ তাহলে কয়টা অবজেক্ট আছে, এই যে মি একটা, ইউর ওয়াচ একটা, সো এটা করে ফেলো ঝটফট, আমি এটা করাচ্ছি না। ঠিক আছে, আমি যেহেতু একটা করাইলাম। আচ্ছা, লেট বস্তুবাচক অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু অথবা ফর এবং ব্যক্তিবাচক টু অথবা ফর বসাইতে হবে। এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, এটা বসে টু অথবা ফর। এখন আমরা যদি গিভ, আমাদের ভার্বটা যদি গিভ থাকে তাহলে আমাদের টু বসাইতে হবে, যদি প্লাগ থাকে, যদি প্লাগ থাকে, প্লাগ মানে তোলা, ঠিক আছে, তাহলে ফর হবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। তাহলে নেভার, ধরো এখানে দেওয়া আছে নেভার টেল এ লাই, এরকম একটা সেন্টেন্স থাকলো। তাহলে ধরো এই যে এখানে দেওয়া আছে নেভার
একটা আমরা সেন্টেন্স নিতেছি, সেটা হচ্ছে নেভার টেল এ লাই। কি দেওয়া আছে? নেভার টেল এ লাই। ঠিক আছে, তাহলে নেভার টেল এ লাই যদি থাকে, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস, এটা তিন ভাবে করতে পারবো, ঠিক আছে। লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, এরপরে আমার নেভার কি বসবে? নেভার প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আবার এইভাবে হবে। আরেকটা স্ট্রাকচার আছে, লেট নট, লেট নট প্লাস অবজেক্ট, কি হবে? অবজেক্ট, তারপরে এখানে বসবে ইভার, কি বসবে? ইভার, তারপরে আমাদের এখানে হবে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কয়টা স্ট্রাকচার দেখলাম? দুইটা। আরেকটা আছে, এটা আমরা এখানে লেট দিতে পারবো, তারপরে আমরা অবজেক্ট বসাইতে পারবো, এরপরে আমরা নট দিতে পারবো। তার মানে আমরা লেট নট নিতে পারবো, লেট প্লাস অবজেক্ট প্লাস নট, এইভাবে নেওয়া যায়। ঠিক আছে, এরপরে আমাদের ইভার বসাইতে হবে। কি বসাইতে হবে? ইভার প্লাস বি প্লাস হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা স্ট্রাকচারে ফলো করতে পারবো। যেমন নেভার টেলে লাই আছে, তাহলে আমরা বলতে পারবো লেট, আমরা যদি প্রথম স্ট্রাকচারটা ফেলাই, তাহলে লেট, তাহলে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে এ লাই, তাহলে আমরা বসাবো এ লাই। কি বসাবো? কি বসাবো? এ লাই। তাহলে লেট এ লাই নেভার, আমাদের এই যে স্ট্রাকচারে দেওয়া আছে নেভার, এই যে নেভার বসাইলাম, তারপর আমাদের বি বসাইতে হবে। কি বসাইতে হবে? বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টেলের, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টোল্ড। কি হবে? টোল্ড। ওকে, তাহলে এই যে আমরা দেখলাম, এটা হচ্ছে লেট এ লাই নেভার বি টোল্ড। আবার এইগুলো দিয়ে যদি আমরা দেখি, লেট নট অবজেক্ট কে? এ লাই, ইভার বি টোল্ড। ঠিক আছে, অথবা হইতে পারে লেট এ লাই নট ইভার বি টোল্ড। তাহলে এই তিনটা স্ট্রাকচারে হইতে পারে নেভার দিয়ে। ঠিক আছে, নেভার দিয়ে তিনটা স্ট্রাকচারে হইতে পারে। এই যে তিনটা স্ট্রাকচার এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে লেট নট এ লাই ইভার বি টোল্ড, লেট এ লাই নট ইভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। আচ্ছা, নেভার ক্যাচ দ্য ঝটকা, ঝটকা, হ্যাঁ ঝটকা, তাহলে হচ্ছে ঝটকা ধরিও না, এটা তোমরা করে ফেলো, এটা আমি আর করাচ্ছি না। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু, মনে থাকবে? আচ্ছা, যেমন একটা আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে প্লিজ ডু নট ফ্লার্ট। তাহলে এইখানে আমরা কি করব? এটা আমরা কিভাবে করব? তাহলে প্লিজ এর জন্য আমরা কি করব? আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। আমরা কি করব? ইউ আর, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু। ঠিক আছে, আমরা কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু ফ্লার্ট। কি করব? ফ্লার্ট। এখন যেহেতু এটা বলা আছে ডু নট ফ্লার্ট, তাহলে আমাদের এই নটটা, এই নটটা আমাদের টু এর সামনে নিতে হবে। এটা একটু মনে রাখতে হবে। যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে নটটা আমাদের সামনে নিতে হবে। তার মানে আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। তার মানে যদি নেগেটিভ থাকে, নটটা আমাদের টু এর সামনে নিতে হবে। কি নিতে হবে? এই নটটা টু এর সামনে বসাইতে হবে, মনে থাকবে? আচ্ছা, কাইন্ডলি সলভ দ্য প্রবলেম, তার মানে এটা আমাদের আনসার কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। শেষ, যা আছে তাই, শুধু কাইন্ডলি উঠাই দিয়ে আমরা যা আছে তাই বসালাম, সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এখন পারবো এগুলা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাডভাইস অথবা সাজেশন বোঝায়, তখন আমাদের শুড অথবা মাস্ট নিতে হবে, এবং সাথে বি ভার্ব নিতে হবে, বি নিতে হবে। ঠিক আছে, বি ভার্ব না, বি নিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। যেমন এখানে আমাদের একটা স্ট্রাকচার দেওয়া আছে, হ্যাঁ, এখানে স্ট্রাকচার অবে ইউর প্যারেন্টস। তাহলে অবে ইউর প্যারেন্টস কি হবে? ইউর প্যারেন্টস, তাহলে আমাদের কি অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম নিতে হবে, ইউর, ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস। আমরা কি করবো? এটা যেহেতু আমাদের কি অ্যাডভাইস অথবা সাজেশনের মধ্যে পড়ে, তাহলে ইউর প্যারেন্টস শুড বি করতে হবে, শুড বি, শুড বি অবেড।
কি করব আমরা? obeyed। ঠিক আছে, এরপরেন শুড বি অ্যাভয়েড। এই যে আমাদের শুড প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই তো ছিল তাই না? তাহলে এই যে সাবজেক্ট অবজেক্ট ফর্ম শুড বি, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউর প্যারেন্টস শুড বি ওবেড। ফলো দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন, তাহলে কি হবে? দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন শুড বি ফলো। আচ্ছা, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করলাম, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রবেশ করলাম। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, প্রথম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমাদের দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে অক্সিলারি ভার্বটা সামনে থেকে, ওইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে। আর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে। তার মধ্যে যদি অক্সিলারি ভার্ব যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে। তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হবে। এরপরে সবশেষে অক্সিলারিকে আবার সেন্টেন্সের শুরুতে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে, তারপরে হচ্ছে অক্সিলারিকে প্যাসিভ করে আমরা কি করব? অক্সিলারিটা সামনে বসাবো। আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্স দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাভ ইউ ইটেন রাইস, এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব কিভাবে? এই যে হ্যাভ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টের পরে দিয়ে দেবো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ইউ হ্যাভ ইটেন রাইস। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আমাদের হচ্ছে অ্যাক্টিভে আছে। আমরা জাস্ট কি অ্যাসার্টিভ করলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভটা আমাদের প্যাসিভ করতে হবে। দ্বিতীয় নিয়ম কি? অ্যাসার্টিভ থেকে আমাদের কি করতে হবে? এই অ্যাসার্টিভের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে। তাহলে এটা প্যাসিভ কিভাবে জানি আমরা? ওই যে রাইস সামনে আসবে, কি হবে? রাইস হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, কি হবে? হ্যাজ বিন। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, ইটেন, ইটেন বাই, ইটেন বাই ইউ। ঠিক আছে, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। তাহলে এই জায়গার মধ্যে আমরা যদি খেয়াল করি, এটা হইলো আমাদের কি? অ্যাসার্টিভ এর প্যাসিভ। তাহলে এই হ্যাজ হচ্ছে, এই হ্যাজ অক্সিলারি ভার্বকে যদি আমরা সাবজেক্টের সামনে দেই, তাহলে এটা আমাদের প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমার কি হবে? হ্যাজ, হ্যাজ রাইস, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তাহলে এটা আমাদের কি হবে? ইন্টারোগেটিভ এর প্যাসিভ হয়ে যাবে। তার মানে আমরা কি দেখতেছি? প্রথমে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ এর প্যাসিভ করতে হবে, প্যাসিভ করার পর আমাদের হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের দেওয়া আছে, প্রথমে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, তারপরে হ্যাজটা সামনে দিলাম, সাবজেক্টের সামনে দিলাম, তাহলে আমাদের কি হইলো? ইন্টারোগেটিভ এর প্যাসিভ করা হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমাদের বাই আমাদের হু যুক্ত কোনো প্রশ্নবাচক কোনো সেন্টেন্স থাকে, হু যুক্ত সেন্টেন্স, ঠিক আছে, তাহলে হু এর পরিবর্তে আমাদের বসাইতে হবে বাই হুম। তারপরে আমাদের অক্সিলারি কি বসাইতে হবে? অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, সেটা টেন্স অনুযায়ী আমরা জানি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসে। এরপর আমাদের সাবজেক্ট বসাইবে, তারপরে ভিচ। আমরা কি বসাবো? হু এর পরিবর্তে বাই হুম, অক্সিলারি ভার্ব বসাবো, সাবজেক্ট বসাবো, এরপরে কি? ভি3 বসাবো। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা এখন পরে এটা দেখি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এটা আমাদের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে হবে হু এর পরিবর্তে আমরা কি বসাবো? বাই হুম বসাবো। কি বসাবো? বাই হুম। তাহলে বাই হুম, তারপর কি হবে? আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে বাই হুম কি হবে? হ্যাজ নাকি হ্যাভ? এটা আমাদের হ্যাজ হবে। কি হবে? হ্যাজ। তারপর আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি বসবে? দা গ্লাস, দা গ্লাস, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে দ্য গ্লাস বিন ব্রোকেন। কি হবে? বিন ব্রোকেন। মনে থাকবে? হ্যাজ বিন ব্রোকেন। ঠিক আছে, তাহলে এই যে দেখো স্ট্রাকচার হয়ে গেল, হু এর পরিবর্তে বাই হুম, অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট বসবে, তারপর হচ্ছে বিন বসবে, এরপরে কি? ব্রোকেন। বিন কেন বসলো? এই যে আমাদের হ্যাজ থাকার কারণে, এটা আমাদের কি? পারফেক্ট টেন্স বোঝাচ্ছে না? পারফেক্ট টেন্স, এই জন্য আমরা বিন বসাইলাম। ঠিক আছে, তাহলে এই যে এখানে দ্য গ্লাস বিন ব্রোকেন। ওকে, আচ্ছা। কিন্তু হু যুক্ত যদি থাকে, হুম দিয়ে যদি থাকে, তাহলে হু হবে। আমার যদি এমন একটা সেন্টেন্স থাকে যেখানে হচ্ছে হুম দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? হচ্ছে সেন্টেন্সটা হুম দিয়ে শুরু, তাহলে হুম এর পরিবর্তে আমাদের হু বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এরপর হচ্ছে ভি3, তারপরে হচ্ছে বাই, তারপরে অবজেক্ট। মনে থাকবে? ভি3 বাই, তারপরে অবজেক্ট। তাহলে আমরা এটা মনে রাখবো, হু এর পরে অক্সিলারি ভার্ব, ভি3 বাই, এরপরে অবজেক্ট। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স করার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে হু এর পরিবর্তে হু বসানো, এই যে হু বসাইলাম। এরপরে আমাদের টেন্স অনুযায়ী টেন্স, এই ডু ইউ ওয়ান্ট, এই যে ডু আছে, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স,
দেন আমরা অক্সিলারি ভার্ব ইজ বসাইলাম, ঠিক আছে। এরপর আমাদের ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম, তাহলে ওয়ান্টেড, তারপরে বাই, এরপর হচ্ছে অবজেক্ট বসাবো, অবজেক্ট কি ইউ বসাবো, ঠিক আছে। এই যে আমাদের এটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। এই যে উপরে যেটা বলা আছে সেটা করলাম। আচ্ছা, তাহলে অন্যান্য ডাব্লিউ কোশ্চেন গুলোর ক্ষেত্রে কি হবে? অন্যান্য ডাব্লিউ কোশ্চেন গুলোর ক্ষেত্রে সেম ভাবে করবা, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে হোয়াই হ্যাজ দ্য ব্রোকেন দ্য চেয়ার, তাহলে হোয়াই হ্যাজ অক্সিলারি ভার্ব বসাইলাম, তারপর হচ্ছে অবজেক্ট আসবে দ্য চেয়ার, এরপরে বিন ব্রোকেন বাই হিম। ওকে, তাহলে হোয়াট ডু ইউ করে ফেলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে যদি বাক্যের ভার্বটি ফ্রেজাল ভার্ব হয়, কি হয়? ফ্রেজাল ভার্ব হয়। ফ্রেজাল ভার্ব কি? আমি ফ্রেজ কি পড়ছিলাম মনে আছে? এক বা একাধিক ওয়ার্ড মিলে তো ফ্রেজ, তাই না? তাহলে এক বা একাধিক ওয়ার্ড মিলে কি হবে? এক বা একাধিক ওয়ার্ড মিলে হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ যদি হয় তাহলে ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে এক্সট্রা একটা কি থাকবে? ভার্বের সাথে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত থাকবে, ঠিক আছে। এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত থাকবে, সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলবো। আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। যেমন টেক কেয়ার অফ, তাহলে আমরা জানি টেক টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। এই পুরাটা একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে হচ্ছে আলাদা হচ্ছে ভোকাবুলারিতে আসে, এগুলো আমাদের মুখস্থ করতে। টেক কেয়ার অফ মানে হচ্ছে কি? যত্ন নাও। তাহলে এই পুরাটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বকে আমাদের একসাথে রাখতে হবে। আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এই ফ্রেজাল ভার্বকে আমাদের একসাথে রাখতে হবে। তার মানে এটা আমাদের একটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট নিলাম, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট নিতে হবে, যে অবজেক্ট নিলাম, এরপরে বি বসাইলাম। টেক এর ফর্ম হচ্ছে টেকেন, আর কেয়ার অফটা এই যে আমরা টেকেনের সাথে রাখছি, কারণ এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এটা হচ্ছে কি? ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্ব যুক্ত কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় তার তার সাথে রাখতে হবে, যে টেক কেয়ার অফ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। আমরা এই যে একসাথে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে বলা আছে অল অল অফ হিজ ফ্রেন্ডস লাভ এট, লাভ এট, এই যে হাসতেছে, লাভ এট, এটা হচ্ছে কি? ফ্রেজাল ভার্ব। এটা হচ্ছে কি? ফ্রেজাল ভার্ব। এটাকে আমাদের একসাথে রাখতে হবে। তার মানে আমাদের এরকম করে বলতে হবে যে হি আছে, তার মানে হি প্রথমে হবে হি, যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে আছে। হি ওয়াজ লাভড, হি ওয়াজ লাভড এট, লাভ এট কেন একসাথে রাখলাম কেন? ওই যে এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, একসাথে রাখতে হবে। বাই, বাই কি হবে? অল অফ হিজ ফ্রেন্ডস, কি হবে? অল অফ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। কি হবে? অল অল অফ হিজ ফ্রেন্ডস, মনে থাকবে? ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা। আচ্ছা, এরপরে হচ্ছে সবসময় যে বাই বসবে এমনটা না, আমাদের অন্যান্য প্রিপোজিশন গুলো বসতে পারে। যেমন হচ্ছে টু বসতে পারে, আমরা বাই বসাচ্ছি, টু ও বসতে পারে, অ্যাড বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে, এবং কিছু কিছু আমাদের ভার্ব আছে যেগুলোর পরে টু, উইথ, ইন, হ্যাঁ, এগুলো বসে। বাই শুধু বাই বসবে এমনটা না, আমরা এগুলো এখন দেখবো। এই যে যেমন হচ্ছে নো টু, অ্যানয় উইথ, সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, হ্যাঁ, কন্টেইন ইন, শকড অ্যাট, সেইস বাই, হ্যাঁ, মার্বেল অ্যাট, এমবডি ইন, এগুলার সাথে এই যে প্রিপোজিশন গুলো আছে এগুলা বসে। শুধু বাই বসবে এমনটা না। তার মানে আমরা এই যে এখানে দেখতেছি অ্যাট কোনগুলার পরে বসে, এগুলার পরে অ্যাট, এগুলার পরে উইথ বসে, এগুলোর পরে ইন বসে। আচ্ছা, যেমন দেওয়া আছে দে প্লিজড আস অল, তাহলে উই অল ওয়ার প্লিজড, আমাদের ওই যেগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেভাবে করি ওইভাবে করব। করার পর আমাদের এই যে বাই এর জায়গায় কি বসে? উইথ বসে। কারণ কি? এই যে প্লিজড ভার্বটা কি নেয়? উইথ কে নেয়। আমরা এর আগে এই যে আমরা দেখে আসি, এই যে প্লিজড হয়ে গেল, এই যে প্লিজড, এই যে প্লিজ ভার্ব কে নেয়? উইথ নেয়। এই যে উইথ বসবে, তখন বাই হবে না, কি হবে? উইথ হবে। এটাই বোঝানোর জন্য এই সেন্টেন্সটা দেওয়া। ওকে, তার মানে আমরা একটা প্যাসিভ যেভাবে করে সেভাবে করব। এই আসের জায়গায় আমরা উইথ বসাইলাম, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এখন কিছু কিছু আমরা দেখব পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো যদি আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, এগুলো আমরা বাই দ্বারা করবো না। যেমন হচ্ছে একটা আমরা সেন্টেন্স দেখি, এখানে দেওয়া আছে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। তাহলে আমরা যদি এটা প্যাসিভ করি তাহলে আমাদের কি হবে? প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, দ্য প্যাট্রিয়টস। এরপর আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে, আমরা আর নিলাম যেহেতু আমাদের প্লুরাল ফর্মে আছে আর। এরপর আমরা হচ্ছে অলওয়েজটা তো সামনে নিতে হবে, কারণ কি? অলওয়েজ হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বটা বসাইলাম। এরপরে আমরা রিমেম্বার্ড বসাইলাম, তারপরে তো বাই পিপল হওয়ার কথা। বাই, এই যে আমাদের সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, বাই পিপল হওয়ার কথা। মনে রাখবো পিপল, সামওয়ান, এনিবডি, এগুলোর ক্ষেত্রে আমাদের কি বাই দ্বারা আমরা লিখবো না। সামওয়ান, এনিওয়ান, পিপল, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা বাই দ্বারা লিখবো না।
ঠিক আছে? তাহলে আমাদের বাই পিপল হবে না, তাহলে আমাদের বাই পিপল হবে না, ঠিক আছে? এই যে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, তাহলে এটার কি হবে? দেখো, এটা এটা কিন্তু আমাদের প্যাসিভ ফর্মে আছে। আমরা কিভাবে বুঝলাম? মাই পেন হ্যাজ বিন, এই যে বিন থাকার কারণে আমরা বুঝলাম এটা প্যাসিভ ফর্মে আছে, কারণ আমরা জানি প্যাসিভ ফর্মে শুধুমাত্র বিন হয়। তাহলে এটা যদি প্যাসিভ ফর্মে আছে, আমার তো এখানে থাকার কথা বাই, এটা অবজেক্ট, তাই না? তাহলে এখানে বাই অবজেক্ট নাই, তার মানে কি আছে? তার বাই সামওয়ান আছে, কি আছে? সামওয়ান, ঠিক আছে? কারণ কি সামওয়ান তো বাই আকারে লিখে না, এই জন্য এইভাবে দিয়ে দিছি। এখন যদি এটাকে বলে যে তোমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ বানাও, তাহলে অ্যাক্টিভ বানানোর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সামওয়ান লিখতে হবে, কারণ আমরা কি জানি এই সাবজেক্টটা অবজেক্ট হয় যে সামওয়ান, এই জন্য বাই সামওয়ান হয়েছে। এখানে দেওয়া নাই, কারণ কি আমরা প্যাসিভে তো বাই সামওয়ান লিখি না, তাই না? আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম প্যাসিভে আমরা বাই সামওয়ান লিখি না, তার মানে এই সামওয়ানটা আমরা কি করলাম? সামওয়ানটা এখানে বসাইলাম, সামওয়ান হ্যাজ বিনটা কি হয়ে যাবে? হ্যাজ স্টোলেন, স্টোলেন মাই পেন, স্টোলেন মাই পেন, পেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভটা, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, আর মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, এই যে বাই সামওয়ান কিন্তু আমাদের হাইড হয়েছিল, কারণ কি আমরা তো জানি যে প্যাসিভ করার সময় বাই সামওয়ান আমরা লিখি না, তাহলে আমাদের মনে মনে বাই সামওয়ান ধরে নিতে হবে, তারপরে আমাদের এটা কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, ওকে। তাহলে এখন আমরা দেখবো রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল যে অবজেক্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু স্ট্রাকচারটা পরিবর্তন আসে। কি? আমরা জানি যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হয়, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট অথবা রিসিপ্রোকাল অবজেক্ট যদি থাকে সেগুলোর আমরা কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ সাবজেক্টটার কোনো পরিবর্তন করব না। এরপর টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো, এরপর হচ্ছে ভি থ্রি, বাই, এবং হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। আমরা যদি একটু দেখি, যেমন লীলা ফ্যান্স হারসেলফ, এটা দেওয়া আছে লীলা ফ্যান্স হারসেলফ, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা। তাহলে আমরা কি করতাম? অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতাম, তাই না? তাহলে আমাদের যদি হয়তো হারসেলফ আগে হইতো, তাই না? কিন্তু এখানে হারসেলফ করা যাবে না, আমাদের সাবজেক্টটার কোনো পরিবর্তন হবে না, তার মানে আমাদের বসাইতে হবে লীলা, লীলা ফ্যান্স আছে, তার মানে আমাদের কি হবে? লীলা ইজ অথবা ওয়াজ, তাহলে কি হবে? ফ্যান্স আছে, তাহলে কি এখানে আমাদের হবে কি? লীলা ইজ হবে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে লীলা ইজ ফ্যান্ড, মানে আমাদের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফ্যান্ড বাই, কি হবে? এই যে হারসেলফই হবে, ঠিক আছে? এটাই তো আমাদের স্ট্রাকচারে ছিল, এটাই আমাদের স্ট্রাকচারে ছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। এখানে দে আর হেল্পিং ইচ আদার, এই যে ইচ আদার হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রনাউন, ইচ আদার, ওয়ান আদার, এগুলো আমাদের কি ছিল? রিসিপ্রোকাল প্রনাউন ছিল না? এগুলো আমাদের রিসিপ্রোকাল প্রনাউন ছিল, তাহলে ইচ আদার থাকলে আমরা কি করব? কোনো চেঞ্জ করবো না, এই যে দে আর, হ্যাঁ, এই দুইটা আর হয়ে গেছে, একটা আর হবে না। দে আর, এই যে হেল্পিং আছে, আমরা বিংটা সামনে নিয়ে আসলাম, তবে হেল্পড বাই ইচ আদার, এই যে যেটা আছে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সাবজেক্ট অবজেক্ট কোনো চেঞ্জ হচ্ছে? আমরা জানি ভয়েসে চেঞ্জ হয়, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, এটা আমরা দেখবো। যেমন এখানে দেওয়া আছে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাহলে এই জায়গার মধ্যে বলা আছে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাহলে এই যে হিম, হিম ইকুয়াল টু প্রেসিডেন্ট আমরা বলতে পারি না? তাহলে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আমরা দেখছিলাম কমপ্লিমেন্ট। তাহলে হিম ইকুয়াল টু প্রেসিডেন্ট হলে আমরা মনে রাখবো এই প্রেসিডেন্ট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, তাহলে প্রেসিডেন্টকে আমরা কখনো সাবজেক্ট নিতে পারবো না, আমাদের কি করতে হবে? অবজেক্ট যেহেতু দুইটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিমের কমপ্লিমেন্ট যদি প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্টকে আমরা কখনো এই যে প্যাসিভ ভয়েসের কি করতে পারবো না? প্যাসিভ ভয়েসের আমরা সাবজেক্ট বানাইতে পারবো না, তার মানে আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করি, আমাদের ধরে নিতে হবে হি, কি করতে হবে? হি ওয়াজ ইলেক্টেড, যেহেতু এই যে পাস্ট টেন্স আছে যেন ওয়াজ নিলাম, ইলেক্টেড, এরপরে আমাদের এই যে কমপ্লিমেন্টটা বসাইতে হবে, বাংলাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে পরে আমাদের কি বলতে হবে? কমপ্লিমেন্ট, তার মানে আমাদের প্রেসিডেন্ট বসাইতে হবে, কি বসাইতে হবে? প্রেসিডেন্ট, এই যে ইলেক্টেড এর পরে প্রেসিডেন্ট বসাইতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্টটা আমাদের ভার্বের পরে বসাইতে হবে, বাই কি করতে হবে? দেম, বাই কি? দেম, মনে থাকবে? ওকে, তাহলে শি নেমড দ্য ক্যাট উইস্কার্স, তাহলে কি হবে এখানে? দ্য ক্যাট যে, উইস্কার সে, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে দ্য ক্যাট দিয়ে করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা দেখি উই ইলেক্টেড হিম মেয়র, তার মানে কি হবে? হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, তার মানে আমাদের কি করতে হবে? হিমকে হি বানাইতে হবে, মেয়রকে আমাদের সাবজেক্ট বানানো যাবে না।
দ্য পিপল ইলেক্টেড মি চেয়ারম্যান, এটা তো আমরা দেখলাম। এখন যদি আমরা কগনেট অবজেক্ট গুলা থাকে, কগনেট অবজেক্ট কি, যেমন হচ্ছে ওটা যে ভার্ব থেকে অবজেক্টটা আসে, যেমন হচ্ছে লাইফ থেকে, এই যে আমরা যদি বলি ভার্ব কে লাইফ, তাহলে লাইফ থেকে লাইভ আসছে, লাইফ থেকে কি আসছে, লাইফ আসে, তাহলে এই ভার্ব থেকে যদি অবজেক্টটা আসে সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। তাহলে কগনেট অবজেক্ট কাকে বলবো, ভার্ব থেকে যে অবজেক্টটা আসবে সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। ঠিক আছে, তাহলে কগনেট কগনেট অবজেক্ট যুক্ত যেগুলো আছে, এই যে টু লাইভ এ লাইফ, টু স্মাইল এ স্মাইল, টু লাভ এ লাভ, টু ডাই এ ডেথ, টু সি সাইন এ সাইন, টু স্লিপ এ স্লিপ, টু ড্রিম এ ড্রিম, টু রান এ রেস, টু ফাইট এ ফাইট। এই যে যেগুলো ভার্ব থেকে যে অবজেক্টটা আসবে সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। তাহলে কগনেট অবজেক্ট যুক্ত আমাদের একটা অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, এই যে এর এস আমাদের সামনে আসবে, যেহেতু আমাদের পাস্ট ফর্মে আছে, ওয়াজ বসাইলাম, রান বসাইলাম, বাই বসাইলাম, তারপর হিম। আমরা যে সাধারণ নিয়ম যেভাবে আমরা করি সেভাবে করবো, এটা এক্সট্রা ভাবে মনে রাখার দরকার নেই, শুধু একটু মনে রাখো যে কগনেট অবজেক্ট মানে কি, এই যে ভার্ব থেকে রান থেকে রেস আসছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এই যে হি স্লিপড এ সাউন্ড স্লিপ। আচ্ছা, এখন হচ্ছে পোয়াসি প্যাসিভ ভয়েস। পোয়াসি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে হাফ প্যাসিভ মুডে থাকবে, মানে সেন্সটা প্যাসিভ কিন্তু ফর্মটা ফর্মটা হচ্ছে অ্যাক্টিভের মতো। এমন যদি আমি যদি বলি, তাহলে কুয়াশি মানে কি, কুয়াশি মানে হচ্ছে হাফ প্যাসিভ, হাফ প্যাসিভ। তাহলে কুয়াশি মানে কি বোঝাবে, কুয়াশি মানে বোঝাবে হাফ প্যাসিভ। ঠিক আছে, কুয়াশি মানে বোঝাবে হাফ প্যাসিভ। ঠিক আছে, তাহলে হাফ প্যাসিভ আমাদের কি, যদি আমি বলি, হুম, এই যে দেখো দেওয়া আছে, দা বেড ফিলস সফট। এই বেডটা কি ফিল করতে পারে যে এটা সফট, এই বেড কি ফিল করতে পারবে যে এটা সফট, বেড কি কখনো সফট হয়, দ্য বেড ফিল সফট, সে কি ফিল করতে পারে, ফিল করবো আমরা বা যে শুয়ে থাকবে সে, যে বেডের মধ্যে থাকবে সে ফিল করবে। তাহলে দ্য বেড সাবজেক্ট পজিশনে আছে কিন্তু ফিল করতে পারতেছে না, তার মানে আমরা দেখতেছি যে এর সেন্সটা আছে, সেন্সটা আছে প্যাসিভ মোডে, আমরা প্যাসিভে জানি, যে সেন্সটা আমাদের কি, এই যে সাবজেক্টে আছে সে কোনো কাজটা সম্পাদন করে না, তার এ কি ফিল করতেছে, দ্য বেড কি ফিল করে না। সো আমাদের ফর্মটা আবার আছে অ্যাক্টিভে, আমরা ফর্মটা কিভাবে অ্যাক্টিভে আছে দেখো, আমরা যদি দেখি দা বেড থাকলো, ফিলস, ফিলস তো থাকবে না, আমাদের এখানে কি থাকার কথা ছিল, ইজ থাকার কথা ছিল, হ্যাঁ, এরপর আমাদের কি ফিল্ড, এটা থাকার কথা ছিল, এটা কি আছে, নাই। ঠিক আছে, সো ফর্মটা আছে অ্যাক্টিভে কিন্তু সেন্সটা আছে প্যাসিভে। যে হানি টেস্টেড সুইট, হানি কি টেস্ট করতে পারে, মধু কি নিজেকে টেস্ট করে না, মধুকে টেস্ট করি আমরা। সো এটা আমাদের কুয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে কুয়াসি প্যাসিভ ভয়েসে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হবে আমাদের, টেন্স অনুযায়ী হবে বি ভার্ব, প্লাস হবে আমাদের কি অবজেক্ট, এরপরে হোয়েন, হোয়েন বা ইফ আমরা যেকোনো একটা বসাইতে পারবো, হোয়েন, এরপরে আমাদের ইট বসাইতে হবে, হোয়েন ইট প্লাস টেন্স অনুযায়ী বি ভার্ব, এরপরে হবে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ভিচি। তাহলে আমরা কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্ট কি এই জায়গার মধ্যে হানি, হানি আছে, ঠিক আছে, হানি, হানি সাবজেক্ট। ঠিক আছে, তা হানি যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে বলবো হানি ইজ, হানি ইজ সুইট, এই যে অবজেক্ট, অবজেক্ট কি আছে সুইট, হানি ইজ সুইট, এরপরে আমাদের কি বসাইতে হবে, হোয়েন, হোয়েন অথবা ইফ, হোয়েন অথবা ইফ, তাহলে আমরা হোয়েনে বসাইলাম, হোয়েন ইট, টেন্স অনুযায়ী আমাদের ভার্ব কি ইজ, হচ্ছে টেস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেস্টেড, টেস্টেড। তাহলে আমরা দেখলাম যে কুয়াসি প্যাসিভ ভয়েসে আমাদের কি স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট, হোয়েন অথবা ইফ, বি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মনে থাকবে। আচ্ছা, এই যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ড। ঠিক আছে, ফেল্ড, ওকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে কোয়াসি প্যাসিভ ভয়েসে আমাদের দুই ধরনের থাকতে হবে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। এটা যদি আমি বলি, এটা কিন্তু কমপ্লিমেন্ট, কিভাবে বুঝলাম, এই ফিলস, ফিলস, আর ফিলসে আমরা সমান দেই দ্য বেড সফট, তাহলে বেডটাই তো সফট, তাই না, তার মানে এরা একে অপরের হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে হানি, হানি হচ্ছে সুইট, এই যে সুইট, তার মানে আমরা যদি মাঝখানে সমান দেই তাহলে হচ্ছে কি, এই ফিলস, টেস্ট, টেস্ট এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব ছিল, তার মানে এরা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট থাকলে আমরা এই যে যেইভাবে করলাম এইভাবে আমরা চেঞ্জ করব। কিন্তু যদি উইথাউট কমপ্লিমেন্টে থাকে, যেমন হচ্ছে এই যার মধ্যে বলা আছে দ্য হাউস ইজ বিল্ডিং, বিল্ডিং, হ্যাঁ, তার মানে এই হাউসটা কি বিল্ডিং, মানে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে হাউসটা কি, হাউস কি তৈরি হচ্ছে, মানে
হাউস ইকুয়াল টু কি তৈরি করা হবে? দ্য ব্রেড ইজ বেকিং, দ্য ব্রেডে কি বেকিং? না, তার মানে এটা কমপ্লিমেন্ট না। তাহলে কমপ্লিমেন্ট যদি না থাকে সেগুলোকে আমরা চেঞ্জ করব কিভাবে? এই যে আমাদের এইখানে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে দেওয়া আছে দ্য পিল্ড ইজ টেস্টেড হচ্ছে বিটার, এটা তো আমরা চেঞ্জ করছি, আমরা হচ্ছে এটা দেখি। দ্য নোবেল রিডার্স হচ্ছে এটাও না, এই যে এখানে দেখো দ্য ব্রেড ইজ বেকিং, দ্য ব্রেড ইজ বেকিং, এটা কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া, তার মানে উইদাউট কমপ্লিমেন্টে। তাহলে কমপ্লিমেন্ট যখন থাকবে তখন তো আমরা দেখলাম যে কিভাবে করব, হানি সুইট হনি ইজ টেস্টেড ওই ফরম্যাটে। কিন্তু যখন হচ্ছে উইদাউট কমপ্লিমেন্টে থাকবে তখন আমরা কি করব, এই যে দা ব্রেড থাকবে, দা ব্রেড কে আমাদের সাবজেক্টেই রাখতে হবে, ইস ইসেই থাকবে, এখানে বেকিং থেকে আমাদের বিং আসবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমাদের সাবজেক্টকে কখনো চেঞ্জ করা যাবে না, দা ব্রেডই থাকলো, ইস তো আমাদের ভার্ব যেটা আছে সেটাই থাকবে, এই বেকিং এই যে ভার্ব থেকে আইএনজি টা বিং বের করে নিয়ে আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে যখন কমপ্লিমেন্ট ছাড়া থাকবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেওয়া আছে আই স হিম রিডিং এ বুক। আচ্ছা, হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। এই যে এখানে আমাদের দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোন একটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, এটা প্রেজেন্ট পার্টিসিপল আমি প্রুভ করছিলাম আগে, অনেকগুলো আমাদের হচ্ছে ভিডিও আছে প্রেজেন্ট পার্টিসিপল কেন, এটা রিডিংটা কেন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হইলে এটা আমাদের আনচেঞ্জ অবস্থায় থাকবে, আমরা শুধু প্যাসিভ করবো এইটুকু, প্যাসিভ করবো কোনটুকু, এইটুকু। তাহলে আই স হিম এর আমাদের প্যাসিভ কি হবে, হি, এই যে হি আসলো, হি ওয়াজ, যেহেতু স ওয়াজ আছে, তাহলে সি এর হচ্ছে স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। এরপর হচ্ছে করার পর আমাদের কি করতে হবে, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে সেখানে এখানে বসাই দিতে হবে, তারপর হচ্ছে বাই, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট অবজেক্টিভ ফ্রম মি। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই যে এখানে বসবে, আমাদের ভি থ্রি এর পরে বসবে। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, উই হ্যাভ নোটিসড দ্য বয় কামিং, এই যে দ্য বয় কামিং, উই হ্যাভ নোটিস দ্য বয়, এই যে কামিং আছে, কামিং হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কে কোনো চেঞ্জ করা যাবে না, আমরা শুধু প্যাসিভ করব কার, আমরা শুধু প্যাসিভ করব উই হ্যাভ নোটিস দ্য বয়। তাহলে এটা আমরা করতে পারি, এই যে দ্য বয় হ্যাজ বিন নোটিস, এরপরে আমাদের কামিংটা বসাইতে হবে, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের ভার্বের ভি3 এর পর বসাইতে হবে, ভি3 এর পর আমাদের কামিংটা বসাইবে, তারপরে বাই আস। আশা করি আমরা বুঝতেছি, ওকে। এরপরে হচ্ছে কিছু ভার্ব আছে যেগুলো আছে নিড, বিট, ডেয়ার, মেক, হেয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, ওয়াচ, নোটিস, এগুলার পরে সাধারণত টু বসে। কি বসে? প্যাসিভ করার সময় টু বসে, মনে থাকবে। যেমন হচ্ছে হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং, এই যে টু বসে। হ্যাঁ, আমরা অলরেডি জানি যে কিভাবে প্যাসিভ করে, এখানে কি বসবে, টু বসবে। ঠিক আছে, এগুলোর পরে টু বসে, একটু একটু মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। আচ্ছা, আই নোটিস হিম সিং এ সং, এই যে সিং এ সং, এই যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আমাদের নাউন একটা ফ্রেজ, এই হচ্ছে সরি নাউন ফ্রেজ না, এটা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, তাহলে পার্টিসিপল ফ্রেজে আমাদের কি করতে হবে, পার্টিসিপল ফ্রেজ আমাদের এই যে অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে, কিন্তু এখানে এই যে নোটিস থাকার কারণে আমাদের টু বসছে, কি বসছে, টু বসছে, আমরা দেখলাম। আচ্ছা, লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এগুলোর পরে আমাদের কি বসে, এগুলোর পরে আমাদের এই যে দেখো সাবজেক্ট এবং ভার্ব অবলম্বিত থাকে। আচ্ছা, এই যে টু বি বসে, কি বসে, টু বি বসে। আচ্ছা, এই দেখো হি ওয়ান্টস মি টু ডু দা ওয়ার্ক, এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু একটু ভালো করে দেখো। হি ওয়ান্টস মি টু ডু দা ওয়ার্ক, হি ওয়ান্টস মি, এই যে হি ওয়ান্টস এইটুকু অপরিবর্তিত রাখতে হবে। তার মানে আমরা দেখতেছি কি, যে লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এই যে এগুলো যদি থাকে, লাইভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এইগুলো যদি থাকে তাহলে এগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে। কিরকম দেখো, এখানে দেখো হি ওয়ান্টস হি ওয়ান্টস, এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, তাহলে আমরা চেঞ্জ করব কার, এই যে এটার প্যাসিভ করব। এটার প্যাসিভ কিভাবে করব, হি ওয়ান্টস এই যে অপরিবর্তিত অবস্থায় আছে, এখন আমাদের কি অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে দা ওয়ার্ক, টু ডু আছে, তাই না, টু টু আছে, সরি টু, হ্যাঁ, টু এর পরে আমাদের বি নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, বি নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপর হচ্ছে আমাদের প্রিপজিশন বাই, এরপরে হচ্ছে আমাদের এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে মিটা আমরা শেষে দিতে হবে। তাহলে আমরা আবার দেখি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দে উইশড মি টু সিং এ সং, তাহলে দেখো দে উইশড, এটুকু কোনো চেঞ্জ হবে না, দে উইশড, এটা কোনো চেঞ্জ হবে না, এই যে চেঞ্জ করে নেই, মি টু সিং এ সং, এইটুকুকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে, এটাকে কি করতে হবে, সং কে সামনে নিয়ে আসতে হবে, এই যে সং সামনে নিয়ে আসলাম,
তারপর আমাদের টু বসলো, এরপর আমাদের বি বসাইতে হবে। কি বসাইতে হবে? বি। সিং থেকে আমাদের সাং হবে, সিং থেকে আমাদের কি হবে? সাং হবে, সাং বাই, এরপর হচ্ছে মি বসবে, হ্যাঁ বাই মি বসবে, বাই মি বসবে, ঠিক আছে। হচ্ছে এগ্রি, বি এনজিয়াস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড, ডিমান্ড, এগুলা যদি থাকে এগুলার পরিবর্তে ওই যে আমাদের শুড বি বসাইতে হবে। এই যে টু বি ছিল এই জায়গার মধ্যে, এখানে শুড বি, হ্যাঁ আচ্ছা, শুড বি বসাইতে হবে। যেমন হচ্ছে কি এই যে এখানে দেওয়া আছে হি ডিসাইডেড টু আছে, তার মানে হি ডিসাইডেড দ্যাট বসাইতে হবে। এর মধ্যে কি বসাইতে হবে? হি ডিসাইডেড দ্যাট। তারপর হচ্ছে টু সেল দা হাউস ছিল, এই যার মধ্যে আমাদের কি দা হাউসটা সামনে নিয়ে আসলাম, এই যে দা হাউস সামনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের কি শুড বসাইতে হবে, শুড বি বসাইতে হবে। কি বসাইতে হবে? শুড বি। তার মানে আমাদের ডিসাইডেড, anxious to এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো? হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস, এই যে দ্য হাউস সামনে আসলো, শুড বি, এরপরে হচ্ছে ভার্বের এই সেল পাস্ট পার্টিসিপেট ফর্ম হচ্ছে সল্ভড, ঠিক আছে। আচ্ছা, তা হি এগ্রি টু ডু দ্য ওয়ার্ক, হি এগ্রি দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। আচ্ছা, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, সাজেস্ট, রিকমেন্ডেড, এগুলোর পরে যদি আমাদের জিরান থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখো, হি রিকমেন্ডেড দ্যাট, এই যে এটা ঠিক রাখলাম। তাহলে কি দেওয়া আছে? ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট, তাহলে দা বুলেট প্রুফ জ্যাকেট, এই যে দা বুলেট প্রুফ জ্যাকেট শুড বি, এই ইউজিং এর পরিবর্তে আমরা কি করলাম? ইউজড, কি করলাম? ইউজড। তার মানে ইউজিং থাকলে আমাদের বিং এখানে নেওয়া আসা যাবে না, আমরা অনেক ভুল করতাম অনেকে, যেখানে যেহেতু ইউজিং আছে তাহলে আমরা শুড বি বিং নিয়ে আসতাম, রাইট, বিং নিয়ে আসতাম, কিন্তু এই বিংটা নেওয়া যাবে না। আমরা কি করতে হবে? হি রিকমেন্ডস দ্যাট, এটাকে ঠিক রেখে আমাদের এটাকে এইভাবে পরিবর্তন করতে হবে, মনে থাকবে? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট টপিকে চলে আসি। আমাদের হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা আসলে কিভাবে করব। তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম সহজ। যেমন হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে দুইটা আছে, একটা উই মাস্ট ইনডোর, এটা একটা হচ্ছে, এটা হচ্ছে কি ক্লজ? ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হোয়াট উই ক্যান নট কার, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা দুইটা ক্লজ পাইলাম, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজের আলাদা আলাদা আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। যেমন আমরা আলাদা আলাদা করি, উই মাস্ট এন্ডুর, এটা আমরা কি হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে মাস্ট বি এন্ডুরেড বাই আস, এই যে মাস্ট বি এন্ডুরেড বাই আস, এই যে মাস্ট বি, এই যে মাস্ট বি করলাম, এন্ডুরেড করলাম, বাই কি করলাম? আস, ঠিক আছে। তাহলে মাস্ট বি এন্ডুরেড বাই আস, এটা হচ্ছে এটার প্যাসিভ। আর হোয়াট উই ক্যান নট কার, এটা আমরা প্যাসিভ কিভাবে করব? হোয়াট ক্যান নট বি কার্ভ বাই আস, হোয়াট, যে হোয়াট বসাইলাম, তাহলে ক্যান নট বি, যে ক্যান নট বি কার্ভ বাই আস, তাহলে এই দুইটাকে এক জায়গায় করে দেবো। ফাইনাল সেন্টেন্সটা কি হবে? হোয়াট ক্যান নট বি কার্ভ মাস্ট বি ইন্ডারেক্ট, এই যে হোয়াট, এই যে হোয়াট বসাইলাম, ক্যান নট বি কার্ভড বাই আসটা বাট, তারপরে কি আছে? মাস্ট বি, এই যে মাস্ট বি বসাইলাম, এরপর হচ্ছে এন্ড্রয়েড বাই, মাস্ট বি এন্ড্রয়েড বাই আসটা আমাদের কি করতে হলো? বাদ দিতে হলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে ভয়েজের এই টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।